সত্যি বলছি, আমি নিজেই অবাক। মাত্র একটি পাকা আম দিয়ে এত দারুণ স্বাদের একটি ডেজার্ট বানানো যায় কখনো ভাবতে পারিনি। একবার যদি বানান, আপনার পুরো পরিবার কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হবে। তো এখানে আমি 500 মিলি দুধ নিয়েছি, আর দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। দুধটা ফুল ফ্যাট যুক্ত দুধ নিয়েছি। এবার গ্যাসে দুধটাকে বসিয়ে একটু হালকা গরম হতেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল 3 চামচ। আর এই গোবিন্দভোগ চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কম আঁচে রান্না করব। এবার এটাকে ভালো করে নেড়ে দেব, তলায় যাতে চালটা বসে না যায়। দিয়ে দিলাম 2টো এলাচ। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে এটাকে রান্না করব, আর কম আঁচে এই কাজটি করব। রান্না করতে করতে দেখুন এটা অনেকখানি ঘন হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আমি এখানে দিলাম এই 2.5 চামচের মতো, আর 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে খাবারের স্বাদ অনেকখানি বেড়ে যায়, এটা আমি সবসময় বলে থাকি, তাই লবণটা দিতে ভুলবেন না। এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম, আর এই সময় দিয়ে দেব আমের পিউরি। একটা আমকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তা থেকে 2 চামচ দিয়ে দিলাম, আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই আছে, আর এইভাবে মেশাতে মেশাতে এটাকে আমি তৈরি করব। আর এটা যখন মোটামুটি ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেব। এদিকে একটা আলাদা পাত্র নিয়েছি, আর এটাতে দিয়ে দিলাম 500 মিলি দুধ। দুধটা অবশ্যই ফুল ফ্যাট হবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, আর এতে দিয়ে দেব চিনি। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, তাই এতে দিয়ে দিলাম চিনি এই আমি 1.5 টেবিল চামচের মতো দিলাম, আর 1 চুটকি লবণ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর এইভাবে 5 মিনিট এটাকে কম আঁচে নাড়াচাড়া করে রান্নাটা করব। সামান্য মাত্রায় দুধটা একটু ঘন হবে, তো তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে সরিয়ে রাখবো। এদিকে নিয়েছি ব্রেডটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এবার এই ব্রেডগুলোকে নিয়ে নিলাম, আর একটা একটা করে এইভাবে বেলে নেব। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। আগে যে আমি ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা এর মাঝখানটায় দিয়ে, আর চারিধারটা এইভাবে আঙুল দিয়ে প্রেস করে মুড়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে কেটে নেব, যাতে এর ডিজাইনটা দেখতে ভালো লাগে।
দেখুন আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর যে বেঁচে যাওয়া ব্রেডগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আমি ব্রেড কাম বানিয়ে নেব। সবগুলো আমার দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা প্যান বসিয়েছি আর তাতে 2 চামচ মতো ঘি দিলাম। আর ঘিয়েতে এগুলো ভেজে নেব। একটু মচমচে করে ভাজলে বেশ ভালো হয়। তো 2 পিঠ ভালো করে একটু কালার করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা জোর করবেন না, তা না হলে এগুলো পুড়ে যাবার ভয় রয়েছে। মাঝারি আঁচে এগুলোকে ভেজে তুলে নেব। আপনারা চাইলে এগুলো তেল দিয়েও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে এর টেস্টটা আরো বেশি আসবে, তাই আমি ঘি দিয়ে ভাজলাম। এবার দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে সবগুলো তুলে নেব। এদিকে ওই প্যানেতেই একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা হালকা গরম করে নিলাম। আর এখানে আমার কাছে কিছু কুচানো বাদাম ছিল, এগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে একটু ফ্রাই করে নেব। বাদামটা ঘিয়েতে ভেজে নিলে কি হবে, যখন ডেজার্টটা খাবো উপরে বাদাম দেওয়া থাকবে আর সেটা যখন মুখে লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই ক্রাঞ্চি হয় আর খাবার সময় খেতে দারুণ লাগে। এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম আর এই দুধের মধ্যে আমের পিউরিটা ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন আমের পিউরিটা খুব ভালো করে মিশে গেছে। এবার এটাকে আমি ঢেলে দেব ব্রেডের ডেজার্টের উপর, যেগুলোকে আমি গরম ফ্রাই প্যানে রেখেছিলাম। একটু হালকা হালকা গরম আছে। আর এই সময় আমি মালাইটা দিয়ে দিলাম। এতে করে কি হবে, ব্রেড খুব তাড়াতাড়ি মালাইটাকে টেনে নেবে আর খুবই নরম তুলতুলে হবে এই ডেজার্টটি। আর ওপরে দিয়ে দেব ভেজে রাখা বাদাম কুচি। তারপরে 30 মিনিট পর এটাকে পরিবেশন করে নেব। তো ফ্রেন্ডস দেখুন পাকা আমের এই মজাদার ডেজার্টটি একদম তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।